ফ্রেন্ডস, আমি মন্দিরে আজকে একটা ছোটো মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। গরম গরম ডিম কারি অল্প সময়ে বানাবো। এখানে ইন্ডাকশানে ডিম আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। একটা প্লেটের মধ্যে টমেটো, লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ, আদা রসুন বাটা সব কিছু দিলাম মিক্সিতে। তো মিক্সিতে এগুলো আমরা সব কিছুই পেস্ট করব। পেঁয়াজ, আদা রসুন, টমেটো, জিরে, লঙ্কা সব কিছু পেস্ট করার পর সেই পেস্টটার মধ্যে আমরা নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছুকে একসাথে মিক্সড করে ফেলবো। আমরা খুব অল্প সময়ের মধ্যেই আমরা এই রান্নাটা করব। একটু তেজপাতা নিয়ে নিলাম একটা। তো যেহেতু অল্প সময়ে রান্না করব তো সব কিছু একসাথে মিক্সড করলাম। এদিকে ডিমগুলো ভাজার আগে একটুখানি করে কেটে ফেললাম আমরা চাকু দিয়ে, নইলে তেলের মধ্যে দিলে গরম তেলের মধ্যে ছিটকে আসার ভয় থাকে। তো আমরা ডিমগুলোর মধ্যে, আলুগুলোর মধ্যে একটু হলুদ আর নুন মাখিয়ে নিলাম। মাখিয়ে লাল লাল করে একটু ভেজে নিলাম ডিমগুলোকে। ডিম আলু ভাজা হয়ে যাওয়ার পর আমরা সেখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা গরম তেলের মধ্যে ভেজে নিলাম। পেঁয়াজটা একটু লাল হতে দিলাম। লাল হওয়ার পর আমরা তার মধ্যে আমাদের মিশিয়ে রাখা মশলাটা সেখানে দিয়ে মিক্সড করে নিলাম। এবার আমরা কষাতে থাকবো। তো যতক্ষণ না কড়াই থেকে আমাদের তেল বেরোচ্ছে রান্না থেকে, ততক্ষণ আমরা কষাবো। তো কষাতে কষাতে দেখলাম আর রান্নার মশলার রঙটা অনেকটাই চেঞ্জ হয়েছে। আমরা একটু আলু দিলাম। আলুটা দিয়ে কষালে কী হয়, আলুটা সেদ্ধ হয় তাড়াতাড়ি। আমরা আলু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। উনুনের আঁচটা, আমাদের গ্যাসের ফ্লেমটা একটুখানি লোতেই রাখলাম, নাহলে পুড়ে যাওয়ার চান্স থাকে। তো আমাদের রান্না মোটামুটি রেডি। ধনেপাতা উপরে ছড়িয়ে দিলাম, দিয়ে আমরা সার্ভ করব। গরম গরম ভাতের সাথে এই ডিম কারি খেতে খুবই ভালো লাগে, আর অল্প সময়ের মধ্যে এই ডিম কারিটাও রেডি হয়ে যায়। এবার আমরা একটা প্লেটের মধ্যে পরিবেশন করব ডিম কারি। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না মন্দিরা দেবনাথ চ্যানেলটাকে। তো ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন। গরম ভাতের সাথে সঙ্গে কাঁচা লঙ্কা ডিম কারি দিয়ে খেতে দারুণ লাগছে। ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে।